অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশ, এখানে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যে ধাপগুলি অনুসরণ করতে হবে সেগুলি একটু আলোচনা করব। প্রথমে আশা করছি তোমরা অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো আমি শুরু করতে যাচ্ছি এখনই, যে এই সাধারণ হর বিশিষ্ট হরটা একই হবে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে যে ধাপগুলি অনুসরণ করতে হয় সেগুলি হলো, প্রথমেই ভগ্নাংশের ওই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। যে এই সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করলে এক নম্বরেই হলো প্রথম কাজটি যেটা করব, যে প্রথমে হরগুলো উৎপাদক বা গুণনীয়ক বের করতে হবে। এরপরে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর লসাগু নির্ণয় করব, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় পরবর্তীতে দ্বিতীয় ধাপে আমরা যা করব, যে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। যে ভগ্নাংশের কাজ করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের কাজ করলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো লেখি, ভগ্নাংশের হর দিয়ে পরে যে কাজটা করব, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। পরবর্তীতে এই 3 নম্বরে যে ধাপটা অনুসরণ করব, যে কাজটা করব এরপরে, যে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে, এই যে হর দিয়ে যে লসাগুকে ভাগ করব, এই হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। এই সবশেষে এই কাজটুকু করব, যে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। এই ধাপগুলো আমরা অনুসরণ করব যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এছাড়াও এই বিভিন্ন সূত্র প্রয়োগ হয়, যেমন a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab
প্লাস বি স্কোয়ার, এই সমস্ত এই উৎপাদকের সূত্র, এটা একটা সূত্র, উৎপাদকের সূত্র, কারণ একটা রাশি দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে, এই সূত্রগুলি ব্যবহার করা হয়। আরও সূত্র ব্যবহার করা হয় যে এই এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করা হয় অঙ্কের ক্ষেত্রে এই সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে। আরও অনেক সূত্র আছে যেগুলি ব্যবহার করা হয়, তোমরা শিখিয়েছো এই সূত্রগুলি, তোমরা জানো। তো তাহলে এই সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যে ধাপগুলি অনুসরণ করতে হয়, 1 নম্বরে বললাম, তারপরে 2 নম্বর, এরপরে 3 নম্বর, এই ধাপগুলি বইয়ের মধ্যেও লেখা আছে, তোমরা বারবার পড়েছো, তারপরেও বারবার রিভিশন করবে। এই 76 পৃষ্ঠায় লেখা আছে এই ধাপগুলি। তো শুরুতেই আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব, এরপরে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, ওই ভাগফল দ্বারা ওই সংশ্লিষ্ট ভগ্নাংশের, যে ভগ্নাংশের ভাগফল দ্বারা লব হর, যে হর দিয়ে লসাগুকে ভাগ করব, ওই হরের যে ভগ্নাংশটা আছে, ওই ভগ্নাংশটা লব হরকে গুণ করব ওই ভাগফল দ্বারা। তাহলে যেটা পাবো সেটাই আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের একটা ভগ্নাংশ পাবো। এরপরে আবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ এভাবে করব যে লসাগুকে ওই ভগ্নাংশের লবহর দ্বারা ভাগ করব এবং ওই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লবহরকে গুণ করলে এটা আরেকটা ভগ্নাংশ পাবো। এভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা অঙ্কগুলি করে যাই, আমি তখন ভালোভাবে আরও বুঝতে পারবে। এর আগে আমি অঙ্ক করেছিলাম অনুশীলনী 5.1 ঘ পর্যন্ত। আজকে 2 নম্বর অঙ্ক তোমাদের সামনে সমাধান করব, তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিয়ে নিবে। দুইয়ের সমাধান। প্রশ্নটা a divided a cube plus b cube, a divided by a cube plus b cube প্রথম ভগ্নাংশ, আর দ্বিতীয় ভগ্নাংশ b divided a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তৃতীয় ভগ্নাংশ সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব। এখানে প্রথম ভগ্নাংশের হরটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাই আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর এ কিউব প্লাস বি কিউব। এটা সরাসরি সূত্রই তোমরা জানো যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হলো। আর এখানে দ্বিতীয় ভগ্নাংশের হরটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তো এটা আর ভাঙানো যায় না, তারপরেও লিখে নেই যে অতএব দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার, এটা দ্বিতীয় ভগ্নাংশের হর আছে, এটা আর ভাঙানো যায় না, এটাই থাকবে রইল। তৃতীয় ভগ্নাংশের হরটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ ভাঙানো যায়। তৃতীয় ভগ্নাংশের হর হলো এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। প্রথম ভগ্নাংশের হর এটা হলো, দুইটা উৎপাদক পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশের হরটা একটা উৎপাদক আছে, আর তৃতীয় ভগ্নাংশের হরে দুইটা উৎপাদক বা গুণনীয়ক পেয়েছি। এখন হরগুলোর এই ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু, অতএব এই যে প্রথম আমরা কাজ শুরু করছি হরগুলোর লসাগু নির্ণয়, সেই কাজটা হরগুলোর লসাগু নির্ণয় করি। হরগুলোর লসাগু, তাহলে এটা লিখি এই দুইটাই, যে প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখানে আছে আর কোথাও নাই, তাহলে এ প্লাস বি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে আর কোথাও নাই, এই দুইটাই আনকমন। একদিক থেকে লিখি দুইটাই আনকমন, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। আবার এ মাইনাস বি এখানে আছে আর কোথাও নাই, এখানে আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এসে এখানে, আর এখানে এই দুইটার মধ্যে মিল আছে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমি একটু যদি সাজিয়ে লিখি, এটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয় এটা। তো হরগুলোর লসাগু নির্ণয় করলাম, হরগুলোর লসাগু নির্ণয় করা হলো এটা। এটা লসাগু হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে লসাগু হলো কমনের বড়টা নিব, মিলের গুলি নিব, মিলের বড়টা নিব, অমিলের সবগুলি নিব। এ প্লাস বি অমিল আছে আর কোথাও নাই, এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে আর কোথাও নাই, তাই অমিলেরটা নিছি। আবার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও অমিল আছে, অমিলেরটা নিছি। আবার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দুই জায়গায় মিল আছে, মিলের একটা নিয়েছি, যে এটা নিচে এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বিটা একটাই অমিলের আছে, এটাই নিয়েছি। তাহলে একটু সাজিয়ে লিখেছি, এটা কিন্তু সূত্র লেখ করা যায়, যে এই দুইটা লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব লেখা যায়, আবার এটা মিলে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব, এভাবেও লেখা যায়। এখন যে কোনো একটা লসাগু এটাও হয় এটাও হয়, তো এটা থেকে এটা পেয়েছি, এভাবেই থাক। আরও সংক্ষেপ করা যায়, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, আরও সংক্ষেপ করা যায়, সেভাবে করতে পারো অথবা না করলেও হবে। এখন প্রথম ভগ্নাংশের কাজ করব। প্রথম ভগ্নাংশ হলো এ বাই এ কিউব প্লাস বি কিউব। প্রথম ভগ্নাংশটা লিখি, অতএব প্রথম ভগ্নাংশ কথায় না লিখে সরাসরি লিখি যে এ ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব, প্রথম ভগ্নাংশ লিখলাম, সমান এই প্রথম ভগ্নাংশের লব ও হরকে, আবার এখানেও প্রথম ভগ্নাংশ লিখি এ কিউব প্লাস বি কিউব, এটার লব ও হরকে গুণ করব কি দিয়ে, এই যে লসাগুটা লিখি এখানে, এই লসাগুটাই হবে প্রত্যেক ভগ্নাংশের হর। তাহলে এ কিউব প্লাস বি কিউব আছে, এখানে আছে মিলের আছে, নাই কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব যেহেতু নাই এখানে লিখবো, তাই উপরেও লিখতে হবে, তাহলে মানের পরিবর্তন হবে না। এ কিউব মাইনাস বি কিউব, এটা আমাদের নিচে দরকার হলো, তাই নিচে লিখলাম বিদায়, উপরেও লিখি এ কিউব মাইনাস বি কিউব, এটা লেখা যেতে পারে। আর এভাবেও আমি রাখতে পারি এটা, যে প্রথম ভগ্নাংশে হরটা এরকম হলো, এটা যে এখানে লসাগু আছে, এই লসাগুটাই লিখলাম, আর এ কিউব প্লাস বি কিউব আছে, অতিরিক্ত লিখেছি এ কিউব মাইনাস বি কিউব, উপরেও এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। এই লসাগুটাই প্রত্যেক ভগ্নাংশের হর হবে। এখন পরে দ্বিতীয় ভগ্নাংশের কাজটা করি। দ্বিতীয় ভগ্নাংশ হলো, অতএব দ্বিতীয় ভগ্নাংশ বি ডিভাইডেড এ স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দ্বিতীয় ভগ্নাংশ, সমান এই দ্বিতীয় ভগ্নাংশের আমরা লব ও হরকে গুণ করব। আগে লিখে নেই দ্বিতীয় ভগ্নাংশটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন লসাগু লিখব, এখানে লসাগুর মধ্যে কি আছে সেটা পুরোটাই লিখব, আর যেটা আছে সেটা লিখব না। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা আছে, আর তিনটাই পদ উৎপাদকই নাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা, এবং এ মাইনাস বিটা নাই। তাহলে এগুলি লিখে নেই যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বিটা এখানে লিখলাম, আর এই দুইটা লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়, এটা থাকে এখানে, এই যে এটাই লিখলাম। এখন অতিরিক্ত আমি লিখেছি, এই তিনটা অতিরিক্ত লিখেছি, এখানে লসাগুটাই লিখেছি, আসিল একটা আর তিনটা লিখলাম। এখন এই তিনটা যেহেতু নিচে লিখেছি পরেও লিখি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। এখন এটা একটু সংক্ষেপ করে লিখতে পারি যে সমান এই বি ইন্টু পরে লেখা যায়, এই দুইটা সূত্র করা যায়, আর এ মাইনাস বিটা থাকবেই, যে বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব লেখা যায়, এই যে কিউব প্লাস বি কিউব, এই দুইটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউবের। আর নিচের এটা সংক্ষেপে লেখা যায়, এটা একটা সূত্র হয় যে এ কিউব মাইনাস বি কিউব, এটাও সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব। তাহলে ওইটা লিখি যে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এটা লিখলাম। এটা দ্বিতীয় ভগ্নাংশের হরটাও, এই প্রথম ভগ্নাংশের হর যেহেতু আছে এটা, হ্যাঁ এই যে এটা আছে প্রথম ভগ্নাংশের হর, এটা হলো এই যে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এটাও দ্বিতীয় ভগ্নাংশের হরটাও এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব, আগে পরে থাকলে সমস্যা নাই, এটা হলো। এখন তৃতীয় ভগ্নাংশের কাজ করব। তৃতীয় ভগ্নাংশ হলো সি বাই এ কিউব মাইনাস বি কিউব, অতএব তৃতীয় ভগ্নাংশ আমি উপরে লিখি, তোমরা নিচে লেখো, সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব সমান, এটা লিখি সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব, এটা লিখলাম। এখন লসাগু দিকে যদি তাকাই, এ কিউব মাইনাস বি কিউব, এই যে লসাগুটা আছে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব আছে, এ কিউব প্লাস বি কিউব আমার ওখানে নাই, এই সি ভগ্নাংশের এই তৃতীয় ভগ্নাংশে হরের মধ্যে কিউব প্লাস বি কিউবটা নাই, এ কিউব মাইনাস বি কিউব আছে। তাহলে যেটা নাই সেটা লিখি যে এ কিউব প্লাস বি কিউব, এই হরের এখানে এ কিউব প্লাস বি কিউব লিখব, মান ঠিক রাখার জন্য লবের মধ্যেও লিখব এ কিউব প্লাস বি কিউব, এটাই লিখলাম। তাহলে এটাই হর একই হলো এই তৃতীয় ভগ্নাংশের। প্রথম ভগ্নাংশের হর হলো এই যে এটা, প্রথম ভগ্নাংশটা হলো এটা, হর কিন্তু একই। দ্বিতীয় ভগ্নাংশটা হলো এটা, হর একই। তৃতীয় ভগ্নাংশের হর এটা, হর। এখন দেখা যাচ্ছে যে ভগ্নাংশ তিনটির হর একই হলো। তো এখন লিখি যে নির্ণেয় ভগ্নাংশগুলি, নির্ণেয় ভগ্নাংশ তিনটি অথবা নির্ণেয় ভগ্নাংশগুলি লিখি, নির্ণেয় ভগ্নাংশগুলি নির্ণেয় ভগ্নাংশগুলো হলো, প্রথম ভগ্নাংশটা, প্রথম ভগ্নাংশ এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। আর দ্বিতীয় ভগ্নাংশটা হলো এটা, বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। একই কথায় আগে পরে লিখলেও কোনো সমস্যা নাই। সবশেষে এবং তৃতীয় ভগ্নাংশটা হলো এই যেটা সি ইন্টু
এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এটাই অ্যান্সার লেখা যায়, এটাই অ্যান্সার বলা যায়। তাহলে এ অঙ্ক কিন্তু একেবারে সহজ অঙ্ক, অঙ্কটা একটু বড় হলেও কিন্তু একেবারে সহজ অঙ্ক। আমরা এই অঙ্কটা প্রথমেই হরগুলোর গুণনীয়ক উৎপাদক বের করছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে একই, এটার উৎপাদক বের করা যায় না, এটা রেখেছি। তৃতীয় ভগ্নাংশের হরটা আমরা ভেঙে দিয়েছি, উৎপাদক বের করছি। এরপরে যে নিয়মে যে ধাপগুলো অনুসরণ করতে হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে, সেই ধাপগুলি আমি সেই ধাপ অনুসারে অঙ্কটা সমাধান করেছি, হরগুলোর লসাগু নির্ণয় করেছি। এরপরে ভগ্নাংশটা লিখেছি, আর হরটাই হবে লসাগু, তাই এটা লিখেছি। এই লসাগুটাই হবে হর, তাই এই লসাগুটাই এখানে লিখেছি। কিন্তু আছে এ কিউব প্লাস বি কিউব, নাই হলো এ কিউব মাইনাস বি কিউব, তাই এটা লবকে গুণ করেছি যাতে মানের পরিবর্তন হয় না। তো এটাই প্রথম ভগ্নাংশের কাজ হলো। এরপরে দ্বিতীয় ভগ্নাংশটা লিখেছি, আছে শুধু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বাকি তিনটা নাই। এই যে এটা বাকি তিনটা ছিল না, সেই কারণে বাকি তিনটাই লিখেছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখেছি। এটা লবকেও গুণ করেছি, গুণ করে সূত্রে প্রয়োগ করলে আসে এই দ্বিতীয় ভগ্নাংশের হর একই আসে। হ্যাঁ, লব যাই আসুক হরটা একই আসে। এর সবশেষে তৃতীয় ভগ্নাংশের কাজ একইভাবে সম্পন্ন করেছি। তো আশা করছি যে এই দুইয়ের এই উয় নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। কারণ এই দুইয়ের ক থেকে এই ঘ পর্যন্ত জাগে চারটা করেছি ঠিক একই নিয়মে, এটাও নিয়মের ব্যতিক্রম কিছু না। তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে গণিতের, তাহলে তোমরা আরও বেশি বেশি বুঝতে পারবে। মোবাইল ফোনের যখন দেখো তখন একটু মনোযোগ সহকারে বই খাতা সামনে নিয়ে অঙ্কগুলো আগে দেখবা, তারপরে না দেখে করার চেষ্টা করবে। তো তোমরা একটি অঙ্ক হোমওয়ার্ক নিয়ে নাও, আমি হোমওয়ার্ক দিচ্ছি, বাকি অঙ্কগুলি আমি করে দিব। যে অঙ্ক আগে করেছি সেগুলি হোমওয়ার্ক দিচ্ছি। এই যে ঘ নম্বর অঙ্কটা হোমওয়ার্ক রইল, বাসার কাজ দিচ্ছি। বাসার কাজ এই 5.1-এর 2-এর ঘ নম্বর অঙ্কটি, এই অঙ্কটি করে এই অঙ্কটি সমাধান করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। তো সবাই পড়ার প্রতি খুবই গুরুত্ব দিয়ে পড়ালেখা করো। আর মোবাইল ফোন যেটুকু ব্যবহার করলে তুমি লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস দেখতে পারবে, সেটুকুই ব্যবহার করো। অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।